আপনারা দেখছেন নগর টিভি। কথিত কবিরাজ মোমেন শিপনের দখলে সড়ক ও জনপদের জায়গা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের বটতলী বাজারে সরকারি জায়গা দখল ও দোকান নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নবীনগর কোম্পানিগঞ্জ হাইওয়ে সড়কের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের রোড অ্যান্ড হাইওয়ের অধিগ্রহণকৃত জায়গা নিজেদের দাবি করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মোমেন শিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, বটতলী বাজারের ওই সরকারি জায়গাটি দীর্ঘ বছর ধরে আনোয়ার হোসেনের দখলে ছিল। সম্প্রতি মোমেন শিপন ও তার ভাইরা ওই জায়গার পেছনে অর্থাৎ পূর্ব পাশে ৭৫ পয়েন্ট জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকেই সামনের সরকারি জায়গাটি নিজেদের দাবি করে তারা প্রভাব বিস্তার শুরু করেন। বাজার কমিটির অভিযোগ, মোমেন শিপনরা সেখানে দোকান নির্মাণ করেছেন এবং সেখানে জিন তাড়ানোর নামে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছে। প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ এ নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। আমার নাম নাসিমা সুহাতা, আমার বাড়ি লাবরবতীপুর বটতলী গ্রামে। শিপন কবিরাজ নাম, নাকি কবিরাজি করে। তো আমার হাজব্যান্ড বাহিরে আসে না, যোগাযোগ নাই তার সাথে, মানে অনেক কিছুই বুঝে নিত। একটা মহিলার সাথে বললে যা হয়। এক মহিলার সাথে আমি বলছি, এক বোনের সাথে শেয়ার করছি, সে বলছে যে লাবরবতীপুর গ্রামে নাকি শিপন নামে কবিরাজ আছে। তো আমি গিয়েছিলাম, ওইখানে যাওয়ার পরে তার অনেক কিছু দেখি, অনেক মহিলারই আছে, অনেকে কানাকানি করে আমাকে বলছে যে এইটা বন্ড ইয়া নাই, কামাইতো না। তারপরে আমি গেছি, মনের বিশ্বাসে গেলাম যে দেখি কি না, না সে আসলেও বন্ড। সে তো কবিরাজ নামে কলঙ্ক, কথা বলছে, কাছে মিশাইছে, গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে, তার কোনো কিছু আমি ফলে পাই নাই। সে আসলে লোক ভালো না, তার বিচার চাই। ঘটনার অনুসন্ধানে জানা যায়, বাজার পরিচালনা কমিটির হস্তক্ষেপে আনোয়ার হোসেনকে সেখানে একটি ছোট দোকান করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ১৯ ফেব্রুয়ারি গভীর রাতে মোমেন শিপন ও তার লোকজন দলবদ্ধ হয়ে আনোয়ারের দোকানটি ভেঙে পাশের পুকুরে ফেলে দেয় এবং পুরো সরকারি জায়গাটি নিজেদের সীমানায় ঘিরে ফেলে। আমার নাম আনোয়ার হোসেন। আমি আজ থেকে ২৫ বছর আগে আমার জায়গা দখল, তারপরে দোকান ছিল, দোকান ছিল পর দোকান ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর আমি নতুন করে তোলার পরে এরা আয়াসের রাত ১২টার সময় বাজার পাহারাদার ছিল, পাহারাদারের সামনে তারা ভাঙচুর করে আমার দোকান পানিতে ফালাই দিয়েছে। শিপন, তারপরে লুকন, তারপরে আকরাম, এদের ছেলে এদের লোকজন তারা সবাই ভেঙে ফেলেছে। তারপরে বাজার কমিটি আমাকে জায়গা দায়িত্ব করা দেওয়া হয়েছে। দু একবার মিটিং হয়েছে, মিটিং হওয়ার পর আমার জায়গা দিচ্ছে। আমার জায়গা এখানে ছিল এবং এখন আমি নতুন বুঝতেছি তারা আমার দোকান। বটতলী বাজার পরিচালনা কমিটির সভাপতি নূরে আলম ও সাধারণ সম্পাদক রকিব জানান, আনোয়ার হোসেন বহু বছর ধরে এখানে ছিলেন, কিন্তু মোমেন শিপনরা জমি কেনার পর গায়ের জোরে সরকারি জায়গা দখল করে নিয়েছেন। আমি বটতলী বাজারের সাধারণ সম্পাদক, আমার নাম রকিব। আমার আছে দোয়ান, বয়স প্রায় 7 দিন মতো দোয়ান। এখানে আমার স্বাস্থ্য ভাই একটা দোয়ান ছিল, এখানে প্রায় 20-26 বছর আগে দোয়ান ডানা উঠাইছিল। তো দোয়ানটা উঠানোর পরে হেয়ার কিলোমিটারে করতে পারছে না, আস্তে আস্তে এটা একটু ভাঙা চড়া রয়েছে। পরে ভাঙিয়া অলরেডি হয়ে গেছে। করার পরে হ্যাঁ 10টা ছিল না ওই সময়, হ্যাঁ 3টা ছেলে 3টা ছেলে ওই মানে অসুস্থ, জলদিরা টাকা পয়সা একটু সমান তুলে থাকা। পরে এই কিছুদিন আগে আমার দোকানের হ্যাঁ যাই হোক জানলে হোক মারামার করে এখন উড়াই পরে আসে জমি এইতে জায়গা যেন পজিশন জায়গা বলে ইচ্ছা সেইটা বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরে মোটামুটি একটা তহরের ভিতর হয়েছে। হওয়ার পরে আমাদের কাছে আবার বিষয়টা গেছে। যাওয়ার পরে আমার বাজার কমিটি, আমি আমি সেক্রেটারি, বাজার সভাপতি, প্রধান উপদেষ্টা, গণ্যমান্য মানুষের ব্যক্তিগত বর্গ নিয়ে আমাদের একটা মিটিং হয়েছে। এখানে মিটিংয়ে আমার সিদ্ধান্ত করা হয়েছে যে জায়গাটা হ্যাঁ আগে ছিল, তো হ্যাঁ দোকান থাকতে হবে। তখন আমরা সবাই মিললাম, গ্রামবাসী মিললাম, বাজারের লোক মিললাম, হ্যাঁ জায়গায় দেওয়া হয়েছে। জায়গাটা দিয়ে গর্ব লাগে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জায়গা হ্যাঁ ওয়ান টাইম ছিল না, ওয়ান টাইম হয়েছে মানে হ্যাঁ না তুলো ফালে অলরেডি একটা ঘর উঠাইছে।
উড়ানোর পরে ফার্স্টে জমিন ওই যে জায়গা কিনছে পজিশন না করবেন না জায়গা কিনছে ওইলু হ্যাঁ বলতেছে আমার জায়গা এই কথা কয়ে হ্যাঁ দেখি নাই ঘরটি আমরা আমাদেরকে তারা বলছে সকালবেলায় যে ঘরটি ভাঙছে কে ভাঙছে আমরা ওইটা দেখি নাই যদি তাদের কাছে এরকম কোনো এভিডেন্স থাকে যে ঘর ভাঙছে তাহলে তারা প্রমাণ দিয়া এটাই আমরা যখন সরকারি জায়গা এখান থেকে প্রায় 100 ফিটের 50 ঊর্ধ্বে জায়গা আছে সরকারি এখন তারা তাদের প্রকৃত জায়গাও আছে তো তারা কয়েকটি জায়গার সামনের জায়গাটা তারা নিজের দাবি করতেছে এইটুকু নিয়ে মূলত ঝামেলাটা আমাদের এই মানে সরকারি জায়গায় কিনে সরকারি জায়গা একমাত্র সরকারি মালিক হয়তো পাবলিক এই জায়গাটাকে তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারবে সরকার চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে আইন কি সবার জন্য সমান গতকাল রাতে দোকান ভাঙচুরের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে অভিযুক্তের বক্তব্য সরকারি জায়গা দখলের বিষয়ে জানতে চাইলে মোমেন শিপন অকপটে স্বীকার করে বলেন দোকানটি সরকারি জায়গাতেই তুলেছি যেহেতু দোকানের পেছনে আমার মালিকানা জমি আছে তাই সামনের এই সরকারি জায়গাটিও আমি নিজের বলে মনে করছি বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের দাবি যে কোনো মুহূর্তে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে বাজার কমিটি ও সাধারণ জনগণের দাবি প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করুক হয় দুই পক্ষকেই আইন মেনে ব্যবসা করতে দেওয়া হোক অথবা সরকারি জায়গা দখলমুক্ত করে খালি রাখা হোক পেশি শক্তির জোরে সরকারি সম্পত্তি দখল বন্ধ করা হোক এলাকাবাসী আইন শৃঙ্খলার অবনতি রোধে উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন